জোম্যাটো কি আসলে কাস্টমারদের ঠকিয়ে বড় হয়েছে? যে অ্যাপটা আমরা প্রত্যেকদিন ব্যবহার করি, এক ক্লিকে খাবার পায়, এক ক্লিকে ডিসকাউন্ট পায়, আর কিছু পায় ক্যাশব্যাকও। সেই জোম্যাটোর ভিতরে লুকিয়ে আছে এমন কিছু সত্য যেটা আপনি জানার পরে আজকে রাতে হয়তো জোম্যাটো অ্যাপটা খুলতে একটু দ্বিধাবোধ করবেন। আজকের ভিডিওতে জোম্যাটোকে নিয়ে কোনো হেট নয়, আজকের ভিডিও হলো জোম্যাটোর বিজনেস মডেলের ডার্ক ট্রুথ। দেখুন, জোম্যাটো আসলে নিজেকে কি বলে? তারা বলে যে উই কানেক্ট কাস্টমার উইথ রেস্টুরেন্টস, উই এম্পাওয়ার আওয়ার ডেলিভারি পার্টনার অ্যান্ড অলসো উই হেল্প রেস্টুরেন্ট টু গ্রো। কিন্তু বাস্তবে জোম্যাটো আসলে ঠিক কি? এটা কি কোনো ফুড কোম্পানি, নাকি এটাই কোনো লজিস্টিক কোম্পানি, নাকি এটাই কোনো টেক কোম্পানি? দেখুন, জোম্যাটো হলো কমিশন এক্সট্রাক্টিং প্ল্যাটফর্ম। মানে ধরুন, এমন একটা মিডলম্যান যেটা কাস্টমার, ডেলিভারি পার্টনার আর রেস্টুরেন্টের মালিকদের মাঝখানে বসে থেকেও সব থেকে বেশি পরিমাণে প্রফিট তুলে ফেলে। দেখুন, ফুড ডেলিভারি বিজনেস প্রধানত লস মেকিং বিজনেস। এখানে ডেলিভারি পার্টনার চায় বেশি ইনিশিয়েটিভ পেতে, আর কাস্টমার চায় সস্তায় খাবার পেতে, আর রেস্টুরেন্ট মালিকরা চায় যে বেশি পরিমাণে প্রফিট মার্জিন রাখতে। আর এই তিনজনকে খুশি করতে গিয়ে জোম্যাটো যদি নিজে লয়াল থাকে, তাহলে কোম্পানি কিন্তু বেশি দিন টিকবে না। আর এই জন্যই তারা কিছু বেছে নিয়েছে তাদের ডার্ক স্ট্র্যাটেজিগুলোকে। এই স্ট্র্যাটেজিগুলোর মধ্যে রয়েছে যেমন হিডেন কস্ট, যেখানে দাম বাড়ানো হয় সাইলেন্টলি, আর কমিশন লুকিয়ে কাটা হয়, আর ডেলিভারি পার্টনারদের ওপর চাপ সৃষ্টি করা হয়। এরপর আপনাদের মনে হতেই পারে যে এই কারণগুলোর জন্য সব থেকে কারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। দেখুন, প্রধানত তিনজন ক্ষতিগ্রস্ত হলো। প্রথম হলো কাস্টমার, মানে আমরা। আপনি হয়তো জোম্যাটো থেকে কিছু অর্ডার করলেন, দেখলেন যে 200 টাকার খাবার আপনি 149 টাকায় পাচ্ছেন, কিন্তু এটা বাস্তবতা নয়, কারণ রেস্টুরেন্টে মেনুর প্রাইস জোম্যাটোতে অনেক আগে থেকেই কমানো থাকে। আর সেই জায়গায় রেস্টুরেন্ট মালিক এবং জোম্যাটো দুজন মিলে তাদের প্রফিট মার্জিন রেখে আপনার খাবারটা 149 টাকায় প্রোভাইড করছে। এর সাথে সাথে রয়েছে প্ল্যাটফর্ম ফি, ডেলিভারি ফি, সার্চ প্রাইসিং আর ডিসকাউন্ট। এটা একটা ইলিউশন মাত্র। দ্বিতীয় হলো রেস্টুরেন্ট ওনাররা। দেখুন, রেস্টুরেন্ট ওনারদের কাছ থেকে জোম্যাটো প্রায় 18 থেকে 30% কমিশন রাখে। এছাড়াও রেস্টুরেন্ট মালিকদেরকে অ্যাড চালাতে হয়, আর তারা যদি এই অ্যাড চালানো বন্ধ করে দেয় তখন তাদের ভিজিবিলিটি অনেক কমে যায়। এছাড়াও রয়েছে তাদের ওপর রিফান্ড এবং ক্যান্সেলেশনের বার্ডেন। অনেক ছোট রেস্টুরেন্টের মালিকরা বলেছেন যে জোম্যাটো না থাকলে ব্যবসা নেই, আর জোম্যাটো থাকলে প্রফিট মার্জিন নেই। আর 3 নম্বরে রয়েছে তাদের ডেলিভারি পার্টনাররা। জোম্যাটোর অ্যালগোরিদম ডিসাইড করে যে কে কখন অর্ডার পাবে। এছাড়াও তাদের মাঝে মাঝে ইনসেন্টিভ কমে যায়, আর তাদেরকে অনেকক্ষণ ধরে, মানে লং ওয়ার্কিং আওয়ার্স ধরে কাজ করতে হয়। আর তারা এমপ্লয়ও না প্রপারভাবে, আর তারা ফুললি ইন্ডিপেন্ডেন্টও না। দেখুন, জোম্যাটোর ডার্ক মডেল ঠিক আসলে কোন সময় শুরু হলো? দেখুন, 2019-20 মাঝখানে জোম্যাটো যখন তাদের ইনভেস্টরদের পয়সাগুলোকে বার্ন করছিল, সেই সময় তাদের আইপিও আসে, এবং আইপিও আসার পরে তাদের ওপর প্রফিট প্রেসার পড়ে। আর তখন থেকেই তারা প্ল্যাটফর্ম ফি ইন্ট্রোডিউস করে, গোল্ড এবং প্রো সাবস্ক্রিপশন তারা শুরু করে, এবং ডেলিভারি চার্জকে অনেকটাই বাড়িয়ে ফেলে। মানে আইপিও আসার পর জোম্যাটোর কাস্টমার আর রেস্টুরেন্টের মালিকই হলো তাদের এক্সিট লিকুইডিটি। দেখুন, জোম্যাটো তাদের সব থেকে বেশি কন্ট্রোল চালায় তাদের অ্যাপের অ্যালগোরিদমের ওপরে। অ্যালগোরিদম চেক করে যে আপনি কখন কোন খাবারটা খাচ্ছেন, বা কত টাকায় খাচ্ছেন, বা কী খাচ্ছেন। আর এই ডেটা দিয়ে তারা রেস্টুরেন্টকে প্রেসারাইজড করে। ডার্ক প্যাটার্ন প্রাইসিং, ডিমান্ড বেস সার্চ, আর এই সমস্ত জিনিসগুলোকে ফুড ডেলিভারি বলা চলে না, এই জিনিসটাকে বলা হয় বিহেভিয়ার অফ ম্যানিপুলেশন বিজনেস। এই সব কিছুর মাঝেও জোম্যাটো টিকে থাকার প্রধানত 3টে মূল অস্ত্র রয়েছে। প্রথমটা হলো অ্যাডিকশন লুপ। দেখুন, আপনার মাঝরাতে খিদে পেলো, আপনি জোম্যাটো অ্যাপটা ওপেন করে একটা ফুড অর্ডার করলেন, আর আপনি দেখতে পেলেন যে সেই অর্ডারটার জন্য আপনার কিছু ডিসকাউন্ট বা অফারও গিয়ে আছে, যেটা তাদের ইলিউশন। আর এই জিনিসটাই আপনি বারবার রিপিট করতে থাকেন, এটাই হলো তাদের অ্যাডিকশন লুপ। দ্বিতীয় অপশন হলো তাদের সাবস্ক্রিপশন ট্র্যাপ। আপনি হয়তো জোম্যাটো গোল্ড বা প্রো মেম্বারশিপ নিয়ে রেখেছেন, আপনি ভাবছেন যে আমি ফ্রিতে ডেলিভারি পাচ্ছি, কিন্তু বাস্তবে ঠিক তা না, কারণ তাদের মেনু প্রাইস ফ্ল্যাকচুয়েট করে, আর মিনিমাম অর্ডার ইনক্রিজ করে তারা। আর তৃতীয় অস্ত্র হলো মোনোপলি অফ সাইকোলজি। দেখুন, একটা সময় ছিল যে জোম্যাটো আর সুইগির মধ্যে দ্বন্দ্ব চলতো, কিন্তু এখন দুটো প্ল্যাটফর্মই প্রাইসকে ইনক্রিজ করে ফেলেছে, কারণ কাস্টমারদের হাতে এই দুটো অপশন ছাড়া আর কোনো অপশন নেই। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এটা কি কোনো স্ক্যাম, এটা কি আইন অনুযায়ী? দেখুন, এথিক্যালি কিন্তু হ্যাঁ, এই সিস্টেমটাকে এমনভাবেই তৈরি করা হয়েছে যেখানে সাধারণ মানুষের কাছ থেকে সব থেকে বেশি পরিমাণে যায়, সেটা পরিশ্রমী হোক বা টাকায় হোক। সবশেষে বলবো, জোম্যাটো কিন্তু খারাপ না, আর ইনোসেন্টও না। এটা হলো সার্ভাইভাল ড্রিভেন কর্পোরেট মেশিন। এইবার আমার কাছে একটা প্রশ্ন আছে, আপনি কি এই সিস্টেমটা জানার পরেও জোম্যাটো অ্যাপ থেকে অর্ডার করবেন? মানে এই সিস্টেমের আপনি অংশীদার হতে চান? কমেন্টে লিখুন আপনার মতামত।
ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমি প্রত্যেক সপ্তাহে এমনই একটি রিয়েল অথেন্টিক কেস স্টাডি নিয়ে আসি। আর আপনি যদি এই রকম বিজনেস রিলেটেড কেস স্টাডি দেখতে চান তাহলে একবার এই প্লেলিস্টটাতে ক্লিক করে দেখুন। দেখা হবে পরের সোমবার বিকেল 4টের সময় বন্ধুরা। ভালো থাকবেন। জয় হিন্দ।